2010 সালের 21শে এপ্রিল একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেদিন শেখ হাসিনা ফরিদপুর সার্কিট হাউসে উপস্থিত, দলের নেতাকর্মীরা এসছে। তো দলের নেতাকর্মীরা আসার পরে সেই সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এবং দলের আরো কয়েকজন নেতৃস্থানীয় শেখ হাসিনাকে বলেন, ফরিদপুরের নুরা রাজাকারের নামে রাস্তার নামকরণ হচ্ছে। নুরা রাজাকার, যার নাম রাজাকারের তালিকায় 14 নম্বরে। শেখ হাসিনা সাফ জানিয়ে দিল, নুরা মিয়া রাজাকার হলেও যুদ্ধ অপরাধী ছিল না। একই সঙ্গে তিনি ফরিদপুরের দলের নেতাদের কাছে প্রশ্ন করেন, তার ভাই শেখ সেলিম ফরিদপুরের রাজাকার মুসা বিন শামসের ওরফে নুলা মিয়া, নুলা মুসার সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করেছে। এটা কেন নেতারা বলে না? অথচ সবাই শুধু নুরা মিয়ার নামে অভিযোগ করে, বেয়াইয়ের বাপের নামে অভিযোগ করে। এটাতে খুব গোস্বালো, কিন্তু নিজের ভাইয়ের বেয়াইয়ের বাপও যে রাজাকার, এই কথাটা কেন বলে না? আরেকজনের কথা কেন বলে না? একই ফ্যামিলির মধ্যে তো আরো রাজাকার আছে, তারটা কেন বলতে হবে? অন্যদেরটা কেন বলে না? দেখেন বেরিয়ে আসলো, ফ্যামিলির মধ্যে যে আরো রাজাকার আছে তার মুখের কথা থেকে বেরিয়ে আসলো। এখন আপনারা খেয়াল করে দেখবেন, নুরা রাজাকারের প্রসঙ্গ আসতে কিন্তু হাসিনা রাগে নিজের অন্য পরিবারের কথা বলে ফেলতো। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডক্টর এম এ হাসান যুদ্ধ অপরাধী হিসাবে 307 জনের নাম উল্লেখ করেছেন। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং এই বইতে উল্লেখ করা হয়েছে 307 জন যুদ্ধ অপরাধীর নাম। সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসাবে মুসা বিন শমশেরের নাম রয়েছে, বইতে ডকুমেন্টেড। আসেন, আমরা সবাই জানি আসলেই বাংলাদেশে মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং তার পরিবারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তাই রাজাকারের সঙ্গে আত্মীয়তা করতে তাদের হয়তো কোনো সমস্যা নেই, কিংবা বিষয়টি হতে পারে নিতান্তই তাদের পারিবারিক বিষয়।